महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। कठिन परीक्षा के पल में हनुमत लेते धैर्य से काम। निर्दोष जनों के कष्ट निवारण নাও তৈরি হয়ে গেছে দড়ি। देते हैं विश्राम। करते रक्षित अपने जनों को, बिना दिए कोई आघात। युक्ति की शक्ति से हनुमत दे देते हैं बल को मात। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ক্ষমা করবেন আমাকে, আমার কাছে আর কোনো উপায় ছিল না আপনাদের আটকানোর। যদি আমি আপনাদের এখানে না পারতাম তাহলে অন্য নগরবাসীরাও সংকটে পড়তো। আপনারা সবাই এখানেই থাকুন, আমি আপনাদের উপচারের ব্যবস্থা করছি। ওনাদের চোখ আগে এরকম ছিল না, বিষের প্রভাবেই এরকম হয়েছে হয়তো। আমার মিত্ররাও এরকম হয়ে গিয়েছিল। পঞ্চভনার সঙ্গে লড়ার কারণে আমি ওদের উপর খেয়ালই করিনি। আমি তো ওদের রাজপ্রাসাদে, অর্থাৎ রাজপ্রাসাদেও সংকট আসতে পারে। আমার মা আর দিদিমার উপরেও। আমাকে ওখানে যেতেই হবে। আরে এদেরকে তো আমার মতোই দেখতে লাগছে। পঞ্চফনার আজ্ঞা মানতেই হবে, এদের ছাড়াতে হবে। তোমরা একটু খাওয়া দাওয়া করে নাও, তাহলে তোমাদের মনও শান্ত হবে আর ভয়ও দূর হয়ে যাবে। ওদের এরকম অদ্ভুত লাগছে কেন? হয়তো সাপের ভয় ওদের মন থেকে এখনো যায়নি। এ কি হলো তোমাদের? পঞ্চফনা, আমার এই গদাই তোকে শেষ করে দেবে। পঞ্চফনার বিষের প্রভাব, এদের থামাতেই হবে।
এটা তুমি ঠিক করছো না পঞ্চফনা। নিজের মৃত্যুকে তুমি আহ্বান করছো। মা, তুমি হনুমানের মিত্রদের সাথে এখানে? বিশেষ কিছু হয়েছে? তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে মা? সব ঠিক আছে তো? এবার সব ঠিক হবে। মা, মা, এটা এটা কি করছো তুমি? মা, হনুমানের মিত্ররা তো বন থেকে এসেছে। মনে হচ্ছে ওই নাগ ওদেরকে বিষাক্ত করে দিয়েছে। যখন এসেছিল তখন অদ্ভুত দেখাচ্ছিল, কিন্তু মা তো এক পলকেই। নিশ্চয়ই মায়ের ওপরেও বিষের প্রভাব পড়েছে। আমাকে শীঘ্রই কিছু করতে হবে, নয়তো এরা আমাকেও। এবার মাকে কি করে থামাবো? ওনার যদি আঘাত লাগে। দাঁড়াও দিদিমা, তুমি বিষের প্রভাবে আছো। তুমি মায়ের কাছে এসো না। पंच फन का घन प्रभाव नानी को भी किया विषाक्त। माँ की रक्षा हेतु हनुमत आए जब মা, हुआ তুমি চলো এখান থেকে। ज्ञात। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। মা চলো। এখন তোমাদের সবাইকে আমি বশ করে ফেলেছি। আর কেশরী, শীঘ্রই তোমার সন্তানও আমার হাতের মুঠোয় চলে আসবে। আর তখন দয়া করব আমি তোমাদের দুজনকে। মুক্ত করে দেব আমি তোমাকে, মুক্ত করে দেব আমি তোমাকে এই সংসার থেকে। বিনাশ করে দেব আমি তোমাদের পিতা পুত্র দুজনকে। অতিবল হনুমানকে নিয়ে চলেই আসলো বলে তোমাদের দুজনকে শেষ করব। তারপর সুমেরুকে শেষ তো আমার দাসেরাই করে দেবে। এটাই তো আমার পরম লক্ষ্য। দিদিমা বিষাক্ত হয়ে গেছে, আর তোমার সব মিত্ররাও। ওনারা জানেনই না যে ওনারা কি করছেন। যদি ওনারা দিদিমার কোনো ক্ষতি করে ফেলে তখন। মা, ওরা দিদিমাকে কিচ্ছু করবে না।
আর তুমিও চিন্তা করো না, আমাদের রাজবৈদ্য আমার মিত্রদের উপচারও করবে আর দিদিমাও সুস্থ হয়ে যাবে। হনুমান পুত্র, তুমি আমায় রক্ষা করলে, নিজের মায়ের প্রাণ বাঁচালে। দিদিমাকে নিয়ে চিন্তা করো তুমি, আর তুমি তোমার মিত্রদের সুস্থ করার কথা ভাবছো। এখন সত্যি মনে হচ্ছে যে তুমি বড় হয়ে গেছো। এইসব তোমার দেওয়া শিক্ষা আর তোমার দ্বারা দেওয়া সংস্কারের কারণেই এসব সম্ভব হয়েছে। মা, যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি সংসারের সব কিছু প্রাপ্ত করতে পারি। শুধু তুমি আমাকে ছেড়ে চলে যেও না। মা, এসব যা হচ্ছে না, সব পঞ্চফনা নাগ করেছে। জানি না কেন ও আমাদের সুমেরুর বিনাশ করতে চাইছে। আমাদের সুমেরু রাজ্যের সুখ সমৃদ্ধি দেখেই তো সবাই এই রাজ্যের ওপর কুনজর দিচ্ছে। কিন্তু আমি যুবরাজ সুমেরু রাজ্যের। আমার কর্তব্য হলো রাজ্যের রক্ষা করা। কিন্তু এটা তো বলো, বনে কি হয়েছে? মা, কিন্তু তোমার পিতাশ্রী কোথায়? উনি তো তোমার সাথে গিয়েছিলেন। তাড়াতাড়ি চলো দিবাই, যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল, যার মধ্যে আছে বল সেই 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 হচ্ছে অতিবল। ওহো, অতিবল শুধু কি বল বলই করে যাবে, না কিছু বলবে যে তুমি কি বলতে চাইছো? মহারাজ, কেশরীকে ওই 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 পঞ্চফানা নাগ কি হয়েছে পিতার অতিবল? মহারাজকে উঠিয়ে নিয়ে চলে গেছে। সেটাই বলতে এসছি অতিবল। মহারাজকে বিষাক্ত করে দিয়েছে ওই পঞ্চফানা। হে ভগবান, এ কি হলো? কি করি আমি? আমি করব মা, আমি ফিরিয়ে আনবো পিতাকে সুরক্ষিতভাবে। আমি করব মা, আমি ফিরিয়ে আনবো পিতাকে সুরক্ষিতভাবে। ज्ञान गुण सागर जय कपीस लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस लोक उजागर कंचन वरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस लोक उजागर जय। এবার তুমি সবাইকে আর তোমার পিতাকে সংকট থেকে রক্ষা করতে পারো।
राजपद दीन्हा तुमरो मंत्र विभीषण যাও माना लंकेश्वर भय सब जग जाना আর গিয়ে প্রভাবহীন করে দাও ওই দুষ্ট পঞ্চফনাকে। जुग सहस्त्र আমার আশীর্বাদ তোমার সাথে আছে। जुग सहस्त्र योजन বিজয়ী ভব। लील्योताहि मधुर बल जानु হ্যাঁ হনুমান, তুমি এটা করতে পারবে, আমি তোমার সাথে রয়েছি। আমি জানি হনুমান, ওই পঞ্চফনা মহারাজকে কোথায় নিয়ে গেছে। চলো চলো আমার সাথে, এসো। संकट ते हनुमान छुड़ावे मन क्रम बचन ध्यान जो लावे संकट ते हनुमान छुड़ावे मन क्रम আমাকে আশীর্বাद করো মা। पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साजा सब पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे और मनोरथ जो कोई लावे सोई চলো দিবল। এসো হনুমান। চলো। তাড়াতাড়ি চলো হনুমান, তাড়াতাড়ি। ওখানে তোমার পিতা অপেক্ষা করে রয়েছে। চলো চলো। এসো দিবল, দাঁড়িয়ে গেলে কেন? ভিতরে চলো। আমি ভিতরে যাব না, আমার ভীষণ ভয় লাগছে। দেখো দেখো, ভিতরে ভীষণ অন্ধকার। তুমি যাও যাও। জল খাবো। চল যাই। জল চল। জল খাবো। জল জল খাবো আমি। সেবিকা, জল নিয়ে এসো। হ্যাঁ মহারানী। জল খাবো। জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, এসব কি হচ্ছে মহারানী? মহারানী, আমাদের এখানে মানা হয় দু হাতে যদি প্রদীপ জ্বালিয়ে আজকের দিনে শিব ঠাকুরের পুজো করা হয় তাহলে ওনার মনের ইচ্ছে পূরণ হয়। আজকে
কেন আজকে কি এমন আছে? আজ তো পূর্ণিমা মহারানী। আজকে পূর্ণিমা? অনুমানের জন্যে আমি তোমাকে পূর্ণিমা পর্যন্ত সময় দিচ্ছি। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে আর এক মুহূর্তও থাকতে পারবে না। আমাকে ফিরে যেতে হবে। হে ঈশ্বর, আপনার যদি এই ইচ্ছেই হয়ে থাকে তাহলে তাই সই। কিন্তু আজ যদি একটা ইচ্ছে পূরণ করতে পারেন তাহলে আমার একটা ইচ্ছে, যে আমার স্বামী যেন সুরক্ষিত থাকে, সুমেরুর সবাই যেন সুস্থ হয়ে যায়। এখান থেকে চলে যাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার যুবরাজকে সুরক্ষিত রাখবেন। এই অন্ধকারের মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না। পঞ্চফনা, 5 ফনা বিশিষ্ট মায়াবী নাগ, 5 নাগমণি, যেগুলো আসরিক শক্তির উৎস, যার 5 ফনা থেকে নির্গত বিষ মনুষ্যের মস্তিষ্ককে বিকৃত করে পঞ্চফনার দাসে পরিণত করে। আর যদি সে চায় তাহলে তার প্রাণ নিতে পারে, তাকে কঙ্কাল বানাতে পারে, তাকে ভস্ম করতে পারে। তাকে লঙ্কেশ রাবণ সুমেরুতে পাঠিয়েছিল হনুমান এবং সুমেরুবাসীর বিনাশ করার জন্য। আর সে আসার সাথে সাথে তার বিনাশ লীলা শুরু করে দেয়। নদীর জলকে বিষাক্ত করে দিল, গ্রাম প্রধান আর সুমেরুবাসীদের বিষাক্ত করে নিজের দাস বানিয়েছিল। তখন সুমেরুবাসীদের জল উপলব্ধ করার জন্য তখন হনুমান নিজের দিব্য শক্তি দিয়ে কুয়া বানিয়েছিল। এদিকে অঞ্জনা চিন্তিত ছিলেন। দেবরাজ ইন্দ্র অঞ্জনাকে কেবল পূর্ণিমা পর্যন্ত সময় দিয়েছিলেন। এছাড়াও অঞ্জনাকে সবকিছু ছেড়ে পুনর্বার স্বর্গলোকে ফিরতে হতো। পঞ্চফনা অতিবলকে পাঠিয়ে হনুমানকে ডেকে তো নিল, কিন্তু পঞ্চফনার হনুমানের শক্তির অনুমান ছিল না। হনুমানের বজ্র সমান দেহের ওপর পঞ্চফনার বিষের কোনো প্রভাব পড়ল না, আর শেষ পর্যন্ত তাকেই নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে হলো। আর এই যুদ্ধে হনুমানের মিত্ররা বিষের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। আর ওদিকে মহারাজ কেশরী নিজের মন্ত্রী এবং সেনাপতি আর অন্য সৈন্যদের সাথে পঞ্চফনাকে খুঁজতে বেরিয়ে পড়েন। এদিকে পঞ্চফনাও বিষাক্ত সুমেরুবাসীদের আক্রমণে কাজে লাগায়। দেখতে দেখতে বিষাক্ত সুমেরুবাসীরা অন্যদের ওপর আক্রমণ করে তাদেরও বিষাক্ত করে তোলে। হনুমান কিছু গ্রামবাসীদের তো বেঁধে ফেলেছিল, কিন্তু মহারাজ কেশরী এবং অন্যদের পঞ্চফনা বিষের প্রভাব দিয়ে নিজের দাস বানিয়ে নিয়েছিল। বিষাক্ত হনুমানের মিত্ররা মাতামহকেও বিষাক্ত করে দেয়। তখন তারা অঞ্জনাকেও আক্রমণ করে বসেন, কিন্তু হনুমান নিজের মাকে বাঁচায়। পঞ্চফনা আবার ছলনা করে আর অতিবলকে বলে মহারাজ কেশরীর রূপ ধরে হনুমানকে আবার ডেকে নেয়। প্রভু, এই পঞ্চফনা তো ভয়ানক বিনাশ সৃষ্টি করছিল। হ্যাঁ প্রিয়ে, এইবার হনুমানের বিরুদ্ধে সে ভীষণ ভয়ঙ্কর ব্যূহ রচনা করেছিল। যে জালে হনুমানকে জড়ানোর চেষ্টা হয়েছিল তার কল্পনা তো স্বয়ং হনুমানও করতে পারেনি। কিন্তু এই মহালীলার ফলেই হনুমানের মহাকল্যাণকারী নাগমেঘ অবতারের সৃষ্টি হয়। এই অন্ধকারের মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না।
বাহ অতিবল বাহ! হনুমানকে তাহলে শেষ পর্যন্ত আমার সামনে হাজির করলে। এটাই তো চেয়েছিল অতিবল। তোমার অন্তিম লগ্ন ঘনিয়ে এসেছে হনুমান। কি হলো? আশ্চর্য হলে শুনে? হ্যাঁ, অতিবল আমার সাথী হিসেবেই কাজ করছে। আশ্চর্য না তো, আমি তো প্রথমেই জানতে পেরে গেছিলাম যে এই অতিবল তোমারই সাথী। হনুমান না জানি কত জীবজন্তুর হত্যা করেছে। ওকে ছেড়ো না হনুমান, শাস্তি দাও, একে শাস্তি দাও, শাস্তি দাও। অতিবল এর বিষয়ে এত কি করে জানতে পারলো? ভ্রম হয়েছে তোমার পঞ্চফনা। অতিবল আমাকে এখানে নিয়ে আসেনি, আমি এখানে নিজের ইচ্ছাতে এসেছি। हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सूरि के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर रंजन वरन विराज सुरेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय তোমরা নয়, হনুমানকে তো আমার এক বিশেষ আজ্ঞাবহ দাস বধ করবে। কেশরী, পিতা, দাঁড়াও, আমার কাছে এসো না। দাঁড়াও, আমার কাছে শোনা। এবার কি ভয় পেয়েছো তুমি? তোমার পিতা আমার অধীনস্থ এখন, আমার আজ্ঞাবহ দাস। এবার তুমি দেখো কিভাবে তুমিও আমার আজ্ঞা শুনে চলো। পঞ্চফনা, এবার শোনো, তোমার শরীরে বিষের কোনো প্রভাব পড়েনি, কিন্তু বিষ দেহের ভিতরে যদি চলে যায় তো অগ্নি তোমাকে প্রভাবিত করতে পারে না, কিন্তু লাভা যখন শরীরের ভেতরে চলে গেছিল তখন তোমার শরীরে লাভার প্রভাব তো পড়েই ছিল।
তাই না অতি বল? সে ব্যাপারটা তো জানি অতি বল। এবার তুমি তোমার পিতার হাত থেকে পান করবে এই বিষ। আমার বহু যুগের প্রাচীন বিষ। এই বিষের পাত্র গ্রহণ করো পুত্র হনুমান। এই বিষের পাত্র গ্রহণ করো পুত্র হনুমান। পিতাও পঞ্চফনার বিষের প্রভাবে এসে গেছে। অতি বল, তুমিই তো বলছিলে যে হনুমান নিজের পিতা মাতার সমস্ত নির্দেশ পালন করে, কিন্তু এ তো নিজের পিতার আজ্ঞাই শুনছে না। এই বিষের পাত্র গ্রহণ করো পুত্র হনুমান। নাও পুত্র, ক্ষীর খাও। পিতা, আমি আপনার সব আদেশ পালন করব। পিতা, আমি আপনার সব আদেশ পালন করব। এবার পুত্রকে স্বয়ং নিজের হাতে বিষ পান করাবেন পিতা। এবার নিজের পুত্রকে স্বয়ং নিজের হাতে বিষ খাওয়াবে পিতাশ্রী। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। महादेव ने सृष्टि की रक्षा हेतु किया था विष का पान। पिता के सिर विष अधीन है, नहीं है अपने पुत्र का भान। हनुमत है आज्ञाकारी, विष पी कर रखते पिता का मान। प्रजा और पिता की रक्षा को कटिबद्ध महाबली हनुमान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। মা, হনুমান, আমার মানিক। হে প্রভু, সুমেরু সকল অধিবাসীদের রক্ষা করুন। এবার তুমি পেছনে সরে যাও কেশরী, তোমার কার্য সমাপ্ত হয়েছে।
এবার তোমার বরে প্রাপ্ত শক্তিও তোমাকে বাঁচাতে পারবে না। এবার তোমার অন্তিম কাল আসন্ন হনুমান। বিনাশকাল ঘনিয়ে এসেছে তোমার পিতারও। শেষ হয়ে যাবে সমগ্র সুমেরুবাসী। বিনাশ, মহাবিনাশ। আমার দাসেরা, যাও, বিনাশ করে দাও সবার, ধ্বংস করে দাও সবাইকে। হাহাকার ছড়িয়ে পড়ুক পুরো সুমেরুতে। আমি পঞ্চফনাকে এরকম করতে দেব না। ব্যর্থ হলে আবার চেষ্টা করো। কার ওপরে হাত তুলবে? কাকে প্রহার করবে? আমাকে না নিজের পিতাকে? তুমি কিচ্ছু করতে পারবে না হনুমান। আমার বেশ তোমার প্রাণ হরণ করে নেবে। এখানে তুমি মরবে, আর ওদিকে তোমার রাজভবনে আমার দাসেরা ওইদিকেই এগিয়ে যাচ্ছে যেখানে তোমার মাতামহী আছেন। ওরা তোমার মাতাকেও মেরে ফেলবে। কেউ বেঁচে থাকবে না রাজভবনে। হনুমান, আগে একবার তুমি আমাকে পরাস্ত করেছিলে, কিন্তু শেষ বিজয় তো আমারই হবে। মহারানী, বিষাপনগরবাসীরা ভবনের দিকে আসছে। তোমরা সবাই দরজা আর জানলা ঠিক করে বন্ধ করো। আচ্ছা মহারানী। প্রভু, এই সংকটকে হরণ করুন। আমার স্বামী যেন ভালো থাকেন, আর হনুমান যেন বিজয়ী হয়। ব্যাস হনুমান, আর অন্তিম কিছু মুহূর্তই বাকি আছে। নিজের মাতা পিতাকে স্মরণ করে নাও। করে দাও, করে দাও। मात पिता की सीख को हनुमान करते हैं ध्यान। इच्छा शक्ति का संचय कर विष को लिया हनुमत ने नाथ। ये गाथा महाबली हनुमत की, रुचि कर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। পরিস্থিতি তো আরো কঠিন হচ্ছে। কোথায় লুকিয়ে পড়লে পঞ্চফনা? সামনে এসে যুদ্ধ করো। আমি অসীম মায়াবী শক্তি লাভ করেছি এই মণিগুলি থেকে। এবার মানব রূপেই তোমার সামনাসামনি হব হনুমান। আসছি আমি।
আমার দাসেরা আক্রমণ করো হনুমানের ওপর। আমি এদের ক্ষতিও করতে পারবো না, আর এদের আটকাতেও হবে। এক্ষুনি আমাকে কিছু করতেই হবে। এসব কি করছে হনুমান? আমি এদের লতা দিয়ে বেঁধে দিচ্ছি। এই লতা গাছ তারপরে আর এগিয়ে আসতে পারবে না। কি করছে ওইটা দিয়ে? মহারানী, ওরা যে কোনো মুহূর্তে ভেতরে চলে আসতে পারে। যাও, তোমরা সবাইকে লুকিয়ে পড়ো। হ্যাঁ, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। পিছন থেকে আক্রমণ করো একটা কাপুরুষ। পেছন থেকে আক্রমণ করা একটা যোদ্ধাকে কখনোই শোভা পায় না। আবার লুকিয়ে পড়লো ও। এবার তুই যেখানেই লুকাস না কেন, আমি তোকে ঠিক খুঁজে বার করবো। সুযোগ পেয়ে কি করলো জীবন? এই 5টা মণির মধ্যেই মনে হয় কিছু আছে যা পঞ্চফনাকে সাহায্য করছে। ওর 5টা ফনা থেকে বেরোনো 5টা ভিন্ন প্রকারের বিষের রং, আর এই 5টা মণির রং একদম সমান। এর অর্থ হলো এই পঞ্চফনার এক একটা ফনার সম্বন্ধ এই মণির সাথে আছে। এদের যদি নষ্ট করে দিই তাহলে
তোকে শাস্তি দেব হনুমান। আমার দাসেরা, হনুমানের পিতা কেশরীকে হত্যা করে ফেলো, মেরে ফেলো একে। পিতা, নিজের পিতাকে বাঁচাতে গেলে তোমাকে আগে আমাকে মারতে হবে, হত্যা করতে হবে আমাকে, যুদ্ধ করতে হবে আমার সঙ্গে, তারপরেই তুমি ওনার কাছে পৌঁছতে পারবে হনুমান। এরা তো পিতাকে হত্যা করতে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। পঞ্চফনা, ও আবার সাপে পরিণত হলো। এই মণিগুলো দেখছি কি হয়। মা, পিছনে সরো, পিছনে সরো মা। পঞ্চফনার 5টা মণি। তাহলে এই মণিগুলোই হলো ওর শক্তির রহস্য। মনে হয় ওর জীবনও এই 5টা মণিতে রয়েছে। जय हनुमान ज्ञान गुण सागर, बुद्धि के हैं ये भंडार, बुद्धि की शक्ति से करते पंचफल की मणियों पर वार। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। পঞ্চফনা, তোমার এই মণিগুলো এবার তোমাকে আর কোনো শক্তি দিতে পারবে না। পঞ্চফনা,
এই 5টা মণি ধ্বংস করলেই তোমার বিনাশ হবে। এবার কেবল তোমার শেষ মণি বেঁচে আছে পঞ্চফনা। এই মণিটাও ধ্বংস করলে তোমারও বিনাশ হবে পঞ্চফনা। হনুমান, আমি পঞ্চফনার মা। আমার সন্তানকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন ওকে। এই সব ওর অসুর প্রবৃত্তির কারণে হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পুত্র এমন কাজ আর কখনো করবে না। আর এখন থেকে ও আর কাউকে কষ্ট দেবে না। যদি আপনি এই মণি ভেঙে ফেলেন তাহলে আমার পুত্র আর বাঁচবে না। ও আমার সন্তান। আর একজন মা কি করে তার নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু দেখতে পারে? হনুমান, আপনার যদি শাস্তি দিতেই হয় তাহলে আমাকে দিন, আমার পুত্রকে ছেড়ে দিন। महादेव का नाग है भूषण, कहलाते वो भुजंग भूषण। शिव अंश महाबली हनुमान, करते हैं पंच फन को धारण। नाग मेखला धारी हनुमत का अद्भुत अनुपम ये रूप, पूजेगा संसार नित दिन, नाग मेखला हनुमत रूप। नाग यज्ञोपवीताय प्रबलाय नमोस्तुते, नाग यज्ञोपवीताय प्रबलाय नमोस्तुते, नाग यज्ञोपवीताय प्रबलाय नमोस्तुते। হনুমান, আপনি আমার পুত্রকে শুধু ক্ষমাই করেননি, আপনি তো ওকে নিজের শরীরের অলংকার বানিয়েছেন। এই মা আপনাকে আশীর্বাদ দিচ্ছে, আপনি সর্বদা বিজয়ী হবেন। হে প্রভু মহাদেব, আপনার অংশ তো আপনার মতোই নাগ ধারণ করেছে। নাগ মেঘলা অবতার ধারণ করেছে হনুমান। যুবরাজ হনুমান, আমার পুত্র পঞ্চফনাকে আপনি নিজের দেহে ধারণ করে নাগ মেঘরূপ ধারণ করেছেন। এই মা আপনার কাছে কৃতজ্ঞ। আমি আপনাকে আশীর্বাদ দিচ্ছি,
যে আপনার এই নাগ মেঘলা স্বরূপকে যেই স্মরণ করবে তার কখনো কোনো সর্পবাধা আসবে না। পঞ্চফনা, তোমার মায়ের মমতা তোমাকে রক্ষা করেছে। ওনার কথা পূরণ করার জন্য তোমাকে তোমার রাক্ষস বৃত্তি ত্যাগ করতে হবে। ত্যাগ করে তোমাকে সত্য আর ন্যায়ের পথে চলতে হবে। হনুমান, আপনার স্পর্শ পাওয়া মাত্রই আমার পুত্রের মধ্যে পরিবর্তন এসেছে। এই মা আপনাকে শতকোটি প্রণাম জানাচ্ছে। আমারও প্রণাম স্বীকার করুন হনুমান। যেই পিতার আদেশ অনুসারে আমি বিষ পান করেছিলাম, সেই পিতার কাছ থেকে আমি একটা শিক্ষাও পেয়েছিলাম যে খারাপকে ভালো কাজের দ্বারাই জয় করা উচিত। যে ভালো হয় তার সাথে তো সবাই ভালো ব্যবহার করেই, কিন্তু যে খারাপ হয় তার সাথে ভালো ব্যবহার করলে সেও অন্য কারোর সাথে ভালো ব্যবহার করে। জয় 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 জয়। মনে হয় পিতার সাথে সাথে সবাই সুস্থ হয়ে গেছে। পিতা, 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 পিতা। পিতা, এসব ওদের সাথে কি হচ্ছে? এসব কি দেখছো অতিবল? এরা সবাই এরকম হয়ে পড়ছে কেন? সবাই মাটিতে কেন পড়ে যাচ্ছে? এসব কি হচ্ছে? সবাইকে তো সুস্থই মনে হচ্ছিল, কিন্তু এসব ওদের কি হয়ে গেল? পিতা, হনুমান, আপনি যেটা ভাবছেন সেটাই সত্যি। এসব ওই বিষের কারণেই হয়েছে। আমি ওকে বুঝিয়েছিলাম যে তোমার বিষের পরিণাম খুব সাংঘাতিক হবে, তাই তুমি নিজের বিষের প্রয়োগ নিজের প্রাণ বাঁচাতেই করবে, কিন্তু ও বুঝতেই পারেনি এসব এর কারণেই হয়েছে, তাই সবার প্রাণ সংশয় দেখা দিয়েছে। হ্যাঁ,
আমার বিষের জন্যই এরা সবাই বিষাক্ত হয়ে গেছে। কিন্তু খুবই দুঃখের সঙ্গে আমাকে এটা বলতে হচ্ছে যে আমি এদের এই বিষের প্রভাব থেকে মুক্ত করতে পারবো না। এরা কারোর ওপরে নিজের বিষের প্রভাব ফেলতে পারবে না, কিন্তু যে বিষ এদের ভেতরে গেছে সেটা এদের প্রাণ হরণ করে নেবে। ব্যাস, শুধু অল্প কিছু সময় ওরা বেঁচে থাকতে পারে। হে ভগবান, ওনাদের এই অবস্থা থাকলে অনর্থ হয়ে যাবে। কাকে দিয়ে চিকিৎসা করাবো ওনাদের? ওনারা ভীষণ সংকটে রয়েছে। তো কোনো না কোনো প্রতিকার তো নিশ্চয়ই আছে। বলো পঞ্চফনা, কোনো প্রতিকার আছে কি? কি হলো পঞ্চফনা, তুমি কিছু বলছো না কেন? কোনো উপায় কি আছে? হ্যাঁ, উপায় তো আছে। কিন্তু সেও প্রায় অসম্ভবেরই সমান। দৈত্যগুরু শুক্রাচার্য, উনি এই বিষের চিকিৎসা নিজের সঞ্জীবনী বিদ্যা দিয়ে করতে পারেন। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য তো অসুর আর দেবতাদের গুরু। উনি কোনো অবস্থাতেই এদের প্রতিকারের ব্যবস্থা করবেন না। পুত্র, অন্য কোনো উপায় আছে কি? তাহলে আমি কি করে আমার পিতাকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যাব? কি করে সব সুমেরুবাসীদের রক্ষা করে নিজের যুবরাজ ধর্ম পালন করব? হে প্রভু, হে ভোলে বাবা, কোনো তো উপায় আছে যাতে আমি এদের সুস্থ করতে পারি। হ্যাঁ, প্রণাম দেবগুরু। প্রণাম দেবগুরু বৃহস্পতি। আয়ুষ্মান ভব। এদের জীবন্ত করার একটাই উপায় রয়েছে। সেই উপায় হচ্ছে প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ? কিন্তু ওখানে গিয়ে ফিরে আসা তো অসম্ভব। মা,
কঠিন হয়ে গেছে। হনুমান আর মহারাজ কোথায় আছে কে জানে, কি হচ্ছে ওদের সাথে। এদের জ্ঞান ফেরানোর একটাই উপায় আছে, সেই উপায়টা হচ্ছে প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ? কিন্তু ওখানে গিয়ে ফিরে আসা তো অসম্ভব। ফেরা তো দূরের কথা, ওখানে যাওয়াই মুশকিল। সত্যই বলেছি তুমি পঞ্চফনা, কিন্তু নিষ্পাপ বালক, ব্রহ্মচারী, সেরকম পুত্রই ওখানে যেতে পারে। তাহলে তো আমি অবশ্যই যাব ওখানে। কোথায় অবস্থিত প্রবাল দ্বীপ? এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে 100 যোজন দূরে রয়েছে সেই প্রবাল দ্বীপ, যেখানে লাল রঙের বিশল্যকরণীর পুষ্প পাওয়া যায়। সেই দিয়েই এদের জ্ঞান ফেরানো সম্ভব। কিন্তু এতে তো অনেক সময় লেগে যাবে। কিন্তু যদি সূর্যাস্ত হওয়ার আগে এদের চিকিৎসা না করা যায়, তাহলে এদের মধ্যে কারোরই প্রাণ বাঁচবে না। প্রবাল দ্বীপের রক্ষা একজন ব্রহ্মরাক্ষস করেন। ওখানে গিয়ে কেউ কখনো ফিরে আসেনি। আমার জন্য প্রতিটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। আমি এখনই ওখানে যাচ্ছি। আদেশ করুন গুরুদেব। যাও বৎস, ওখান থেকে বিশল্যকরণী পুষ্প নিয়ে এসো। পুত্র হনুমান, সাবধানে আর ধৈর্য ধরে কাজ করো পুত্র হনুমান। হনুমান, আপনি নিজের খেয়াল রাখবেন। এই সবার উপরে তো আমার পুত্র সবেমাত্র নিজের বিষ প্রয়োগ করেছে, কিন্তু আপনি তো সেই বিষ পান করেছেন। আপনার আমার জন্য করার কোনো প্রয়োজন নেই। আপনারা দুজন এই গ্রামবাসীদের খেয়াল রাখুন। আমি এখনই প্রবাল দ্বীপ থেকে পুষ্প নিয়ে আসছি। প্রণাম। হনুমান, মহারাজ কেশরী আর সবাইকে নিয়ে আমি সুমেরুতে যাচ্ছি। ওখানেই সবার উপযুক্ত দেখাশোনা করা সম্ভব। প্রণাম পিতা। ঈশ্বর তোমার রক্ষা করুন পুত্র। হনুমান, সূর্যাস্তের পূর্বেই ফিরে এসো, অন্যথায় এদের প্রাণ বাঁচানো অসম্ভব হয়ে যাবে। এখন এদের সবার জীবন তোমারই হাতে। অবশ্যই। সম্পত্তি আর বিপত্তি দুটোই নশ্বর, স্বপ্নের মতো ক্ষণিক, কিন্তু দুটোই কর্মের অধীনে। যে প্রকার সঠিক দিশায় কর্ম করলে সম্পত্তির সুখ প্রাপ্ত হয়, সেই প্রকার সঠিক দিশায় প্রয়াস করলে বিপত্তির দুঃখকেও দূর করা যায়। হনুমানের সম্মুখে তো মহাবিপত্তি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু হনুমান মনোযোগচ্যুত না হয়ে সে নিজের কর্মপথে বেরিয়ে পড়েছিল। কেননা কর্মের মাধ্যমেই লক্ষ্য প্রাপ্ত করা যায়, আর যে
নিজের কর্মকে ছেড়ে আলস্যের আবরণ জড়িয়ে নিষ্ক্রিয় পড়ে থাকে, সে তার অমূল্য জীবনকে নষ্ট তো করেই, দুর্গতিরও সম্মুখীন হয়ে থাকে। ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर राम दूत अतुलित মনে হচ্ছে যে পঞ্চফোনার ওই বিষের প্রভাব আমার ভেতরেও হয়েছে। निवार सुमति के संगे जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय। হনুমানের হঠাৎ করে কি হলো? এখান থেকে গেল, কিন্তু আমার সঙ্গে দেখা করা দূর, এদিকে তাকালো না পর্যন্ত। নিশ্চয়ই খারাপ কিছু একটা ঘটেছে। সুমেরুতে নিশ্চয়ই কিছু হয়েছে। এতক্ষণে হয়তো সুমেরু ধ্বংস হয়ে গেছে। আপনি আপনি এখানে হাসছেন ময়দানব? ওখানে হনুমান পঞ্চফনাকে পরাস্ত করে নিজের মিত্র করে নিয়েছে। এখন হনুমান ওদের সবাইকে বিষের থেকে মুক্তি দেওয়ার জন্য প্রবাল দ্বীপে যাচ্ছে। ময়দানব, ওকে আপনি আটকান, শীঘ্র গিয়ে বাধা সৃষ্টি করুন, যাতে ও বিশল্যকরণীর পুষ্প নিয়ে না ফিরতে পারে। আর যদি সূর্যাস্ত হওয়ার পূর্বে হনুমানের যাত্রা ভঙ্গ করেন, তাহলে সমগ্র সুমেরুবাসী আর মহারাজ কেশরী সবাই একে একে মারা যাবে। আর ওই বানর বালক একেবারে অসফল হবে সেটা বলছে অতিবয়। যান যান, বাধা সৃষ্টি করুন। স্বামী, কি হয়েছে আপনার? আপনি তো সুমেরুবাসী নন। কে আপনি? প্রণাম মহারানী, আমি পঞ্চফনা। পঞ্চফনা? আমি সেই মায়াবী নাগ, যার কারণেই সবার বিষক্রিয়া হয়েছে। কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনারা সবাই ভয় পাবেন না, এরা সবাই শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। যুবরাজ হনুমান প্রবাল দ্বীপে গেছেন আশ্চর্য বিশল্যকরণী পুষ্প আনতে। উনি সময় থাকতে সেই পুষ্প নিয়ে এলে এরা সবাই সুস্থ হয়ে যাবে। আমাকে আপনি ক্ষমা করে দিন মহারানী, আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। আশা করি হনুমান সময় থাকতেই পুষ্প নিয়ে আসবে। হে প্রভু, হনুমান যেন বিশল্যকরণী পুষ্প নিয়ে তাড়াতাড়ি ফিরে আসে। কৃপা করুন ভোলানাথ।
এবার কি করব? কোন দিকে যাব? প্রবাল দ্বীপ এটা না ওটা? দুটো দ্বীপই তো একই মনে হচ্ছে, কিন্তু আমি এবার কি করে বুঝতে পারবো যে কোন দ্বীপটা প্রবাল দ্বীপ? কি করি? কার কাছে জিজ্ঞেস করব আমি? যুবরাজ হনুমান, প্রণাম। আপনি এখানে? আপনার পিতা মহারাজ কেশরী কেমন আছেন? আমার পিতা অসুস্থ আছেন, আর ওনার উপচারের জন্য প্রবাল দ্বীপ থেকে বিশল্য করুণী পুষ্প নিয়ে যেতে হবে। কিন্তু আমি তো জানি না যে প্রবাল দ্বীপ কোথায়। ওই দ্বীপ দেখতে পাচ্ছেন আপনি? ওই দ্বীপটাই প্রবাল দ্বীপ। ধন্যবাদ, প্রণাম। প্রণাম। আমি তোমাকে সেইখানেই পাঠিয়েছি যেখানে তুমি বিশল্যকরণী পুষ্প নয়, মৃত্যু পাবে, ভয়ানক মৃত্যু। এখনো অস্বাভাবিক অবস্থায় রয়েছেন মহারাজ। মহারাজের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এই ভয়ানক বিষের জন্য আমাদের কোনো ওষুধই কাজ করছে না মহারানী। জানি না কখন হনুমান আসবে বিশল্যকরণী পুষ্প নিয়ে। ধৈর্য ধরুন রানীমা, হনুমান এক্ষুনি চলে আসবে। হনুমান, হনুমান। দেবগুরু বৃহস্পতি তো প্রবাল দ্বীপের কথাই বলেছিলেন যে এখানেই বিশল্য করুণী পুষ্প পাওয়া যাবে, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে বিশল্য করুণী পুষ্প কোথায়। হনুমান, তুমি প্রবাল দ্বীপেই আছো তো? অন্য কোনো দ্বীপে আবার চলে যাওনি তো? হনুমান, সূর্যাস্তের পূর্বেই ফিরে এসো, অন্যথায় এদের প্রাণ বাঁচানো অসম্ভব হয়ে যাবে। সময় তো খুবই কম আমার কাছে, সূর্যাস্ত হতে আর একটুখানি সময় বাকি। সূর্যাস্তের আগে আমি খুঁজে বার করবই বিশল্যকরণী পুষ্প। কি হচ্ছে আমার? মনে হচ্ছে বিষের প্রভাব এখনো যায়নি দেহ থেকে। আমাকে আমার ইচ্ছা শক্তি আরো দৃঢ় করতে হবে। কোথায় আছে ওই লাল রঙের বিশল্যকরণী পুষ্প?
ফুলগুলোও লাল রঙের। বিশল্যকরণী পুষ্প এখানেই থাকবে। এটা তো ওই পুষ্পটা নয় যা দেবগুরু বলেছিলেন। মহারাজ, আপনি চোখ বন্ধ করবেন না। আপনি সব পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। গভীর শ্বাস নিন। হ্যাঁ মহারাজ, আপনি সাহস হারাবেন না। মহারাজের উপর বিশেষ প্রভাব এখনো রয়েছে। আমি তো কোনো আশা দেখছি না। সুমেরু রাজের জন্য আজকের পূর্ণিমা যেন অমাবস্যায় বদলে না যায়। রাজবৈদ্য, আপনার এরকম বলা একদম ঠিক নয়। শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা ত্যাগ করা একদমই উচিত নয়। হনুমান এক্ষুনি চলে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে। মহারাজের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ওদিকে হনুমান না জানে কি করছে। তার উপর ইন্দ্রদেবের আদেশ। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে আর এক মুহূর্ত থাকতে পারবে না। হে ভগবান, জানি না কি হতে চলেছে। হে ভগবান, আমাকে শক্তি আর শান্তি প্রদান করুন। আমার হনুমান আসবে, পিতা আর বাকি সকলের জন্য সেই পুষ্প নিয়ে আসবে। আমার বিশ্বাস আছে আমি যাওয়ার আগে ওকে শেষবার দেখব। আমার পুত্র আর আমার স্বামীকে সুস্থ অবস্থায় দেখতে চাই শেষবারের। কোথায় খুঁজবো আমি ওটাকে? এটা কিরকম ধ্বনি? কে রে তুই? জল দৈত্য জলাসুরের সম্মুখে এই দ্বীপে কিভাবে প্রবেশ করলি? জলাসুর জল দৈত্যদের প্রধান। আমার প্রিয় জল দৈত্য মহাবলী, উঠে এসো। এই দেখো, এই বালক একটা ক্ষুদ্র কোমলের মতো। কেন এভাবে খিদে ধরছেন আমাকে? কি চান আপনারা সবাই? আমরা তোকে চাই। তোকে খেয়ে খুব আনন্দ পাবো। চলো নিয়ে যাই একে। দেখছি একে নাড়ানোই যাচ্ছে না। খুব দুর্বল হয়ে গেছো তুমি। একটা বালককেও নড়াতে পারছো না। কেন ব্যর্থ পরিশ্রম করছেন আপনারা সবাই?
বালকটা তো পর্বতের মতো ভারী হয়ে গেছে দেখছি। আর বেশি সময় নেই সূর্যাস্ত হতে, আর এরা সবাই আমার পথ আটকাচ্ছে।